माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है, यूं तो जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। जुड़े होवे ना। हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, যে কথা আলোচনা করছিলাম ওই কথার দিকে একটুখানি ফিরে যায়। যুবক তরুণীর আব্বারা, আল্লাহ নবীর ওই সাহাবীর কথাটা বারে বারে ছেড়ে যাচ্ছে। আসেন এটা একটুখানি বলে কমপ্লিট করি। আল্লাহ নবীর ওই সাহাবীটা বিবির কাছে যাওয়ার মতো মন মানসিকতা ছিল না। বিবি বাড়ির ভিতর থেকে বারে বারে ডাকতে লেগেছে, ওগো আমার স্বামী যান, একটু বাড়ির ভিতরে আসেন, একটুখানি আমার সঙ্গে কথা বলেন, একটু আমি আপনার সাথে কথা বলতে চাই, বাইরে থেকে আপনি চলে যাবেন না। আল্লাহ নবী সাহাবী বিবি আবদার করলেন। আল্লাহ নবী সাহাবী তখন বললেন, আমি একটা কথার ওয়াদা করছি কি আপনি ওয়াদা করতে পারবেন? আল্লাহ নবী বলতে লাগলেন, আমি আপনার ভিতরে যেতে পারি কিন্তু আপনাকে যথা সময় ছাড়া লাগবে। আমি কিন্তু আপনার সঙ্গে বেশি কথা বলবো না, কেননা আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছে, ওখানে যেতে আমার দেরি হয়ে যেতে পারে। কিন্তু আমাকে মোহাব্বত দেখাইও না, আমার সঙ্গে প্রেম করবে না, এটা তুমি ওয়াদা করো, তবে আমি বাড়িতে প্রবেশ করব। আল্লাহ নবী সাহাবী বিবি বলেছিল, আমি ওয়াদা করছি আপনাকে কোন রকম মোহাব্বতে জালে ফেলবো না। সেই সময় আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে বিবি সাহেবা জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার স্বামী জান, মুহাম্মদুর রাসূল ডেকেছে, কিসের জন্য ডেকেছে, কি ব্যাপারে ডেকেছে, আমাকে একটুখানি ক্লিয়ার করে বলে দেন। ওই সময় সাহাবী বলেছিলেন, ও আমার বিবি, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানের লিডার বানিয়েছে, যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে, এই কথাটা বলে আপনার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে। আল্লাহ নবী সাহাবীর প্রিয় বিবি ওই সময় আল্লাহর কাছে দুটো হাত তুলে ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, নবী ডাক দিয়েছে, আমার স্বামী যাবে, এতে কোনো আমার অসুবিধে না। ও রব্বি আল্লাহ, আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে আসে। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ আপনি তিনাকে গাজী বানিয়ে আবার বাড়িতে ফিরত আনবেন। কি গো, বিবি তো ভালোই দোয়া করছে, কি গো তাই তো নাই, বিবি তো ভালোই দোয়া করছে। এদিকে সাহাবী সেই সময় হঠাৎ করে বিবিকে হালকা করে একটু আঘাত করে দোয়াটাকে বন্ধ করতে বলেছে। বন্ধ করো, তুমি কি দোয়া করছো? আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবো, এই দোয়া তুমি করছো, এই আশা তুমি করছো? তুমি জানো নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহর জবান থেকে বেরিয়েছে, বাবা সাহাবী তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। তার মানে কি, আমি সাহাবী বুঝতে পেরেছি আমার বিবির সাথে শেষ মুলাকাত করতে এসেছি।
আর আমার রসুল যা বলে সত্য বলে। আমার হাবিবুল্লাহ যখন আপনার সঙ্গে দেখা করতে আসতে বলেছে, তার মানে কি আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না, আমি শহীদ হয়ে যাব। এটা আমার রসুল তো আবেগ দিয়ে বলে দিয়েছে, আমার রসুলুল্লাহ তো এটা সিস্টেমটা বলে দিয়েছে। তাহলে এখানে তুমি উল্টো দোয়া করছো। বিবি খবরদার, খবরদার, তোমার স্বামী শহীদ হয়ে যাক, এটা তুমি চাও না, চাও না। স্ত্রী তখন বলছে, ওগো আমার প্রিয় স্বামী, তুমি শহীদ হয়ে যাও, এটাও আমি চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ঈমান, মুহাম্মদ রাসূলুল্লাহর কেমন অনুসারী। বাবেরা, নওজোয়ান, তরুণের আব্বারা, ওই সময়তে আল্লাহ নবী সাহাবী এই রকম ভাবে বিবিকে বলতে লাগলেন, ওগো আমার বিবি জান, যদি তুমি শহীদ হওয়াকে পছন্দ করো, তাহলে কেন তুমি দোয়াটা চাইলে? কিসের জন্য আল্লাহর কাছে ফরিয়াদটা চাইলে? আব্বারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবী বিবিকে বলতে লেগেছে, ওগো আমার বিবি সাহেবা, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, এটা তো মুহাম্মদ রাসূল আগে থেকেই বলে দিয়েছে। তাই না বলে তো আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহ নবী যদি দেখা করতে না পাঠাতেন, ওই যুদ্ধের ময়দানে গাজী হয়ে আমি ফিরে আসতাম। নবী পাঠিয়েছে মানে আমি বুঝতে পেরে গিয়েছি আর আপনার সঙ্গে দেখা নাও হতে পারে, বাচ্চাদের সঙ্গে দেখা নাও হতে পারে। এই তো আপনার সঙ্গে শেষ দেখা, বাচ্চাদের সঙ্গে শেষ দেখা। এই যুবকেরা কেমন ঈমান ছিল দেখো বাবা। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ওগো আমার বিবি সাহেবা, তুমি কি চাও আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই? বিবি সাহেবা বলল, অবশ্যই আমিও চাই, তবে আমার স্বামী যান, আমি আপনার কাছে একটা আবদার রাখলাম। আপনি যখন শহীদের দরওয়াজা নিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনি রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়াবেন, ওই দিনেতে আমাকে কি আপনি ভুলে যাবেন না? ওই ওয়াদাটা আপনি এখন করেন, আমাকে ভুলে যাবেন না তো? ওই দিনে আল্লাহ আপনাকে অন্য একটা মাকাম দেবে। কেননা নবীর জবান থেকে সাহাবারা শুনেছে, যে বা যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, যে বা যারা ইসলামের জন্য বালিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহকে খুশি করার জন্য নিজে তাজা রক্তকে বিলীন করে দেয়, তাদেরকে আল্লাহ পাক শহীদের দরওয়াজা দেবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন দিনে অনেকে চোখ চরক গাছে উঠে যাবে, অনেকে আফসোস করতে থাকবে, উনি আবার কি মাকাম পেল, উনাকে এত তজ কেন করা হচ্ছে, উনারা আবার কারা? সেই সময় কিয়ামতের দিনে আওয়াজ আসবে, উনারা বলো দুনিয়া জমিনে ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চাকে দিম করে সবাইকে দিম করে দিয়ে আল্লাহ নবীর কথা মতো জীবনটাকে বিলীন করে দিয়েছিল। তাই তো উনাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। কি মর্যাদা আল্লাহ দেবে? আল্লাহ পাক তিনাদেরকে জান্নাতের আলা মাকাম দেবে, আর জান্নাতের সুস্থ সুন্দর খাবার আল্লাহ খাওয়াবে। তরুণেরা আল্লাহর সাথে ডাইরাক্ট দিদার হবে। ওই সমস্ত বান্দাদের ঘরে আল্লাহ পাক বড় খুশির খবর দিয়েছে, তাই তারা শহীদ হয়ে গিয়েছে। শহীদের জন্য মর্যাদাটা আলাদা। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীর বিবি বলতে লাগলেন, ওই দিনেতে আল্লাহ আপনাকে আলাদা মাকাম দেবে। কেননা ওই দিনেতে রক্ত মাখা শরীর নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার শরীরে রক্ত মাখা থাকবে। ওই দিনেতে আপনাকে আল্লাহ মাকাম দেবে, আলাদা তওস করা হবে। ওই দিনে আপনার বিবি আমাকে কি আপনি ভুলে যাবে, এই অঙ্গীকার এখন আপনাকে দিতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী ওয়াদা করলে, ওগো আমার বিবি চিন্তা করো না, ওই দিনেতে আল্লাহ যদি আমাকে আলা মাকাম দেয়, তবু আমি তোমাকে ভুলে যাব না। ওই দিনেতে আমি তোমাকে সাথী করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। এই যুবকেরা,
তরুণীরা ওই স্ত্রীর মনের স্ত্রীটা বেড়ে গেল, স্ত্রীর মনের আশাটা বেড়ে গেল। বলল আমার স্বামী যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়েছে, যাও তুমি চলে যাও, এতে কোনো আমার অসুবিধে নেই, আমার কোনো দ্বিধাবোধ নেই। আহারের স্ত্রীও রাজি হয়ে গেল। এবার নবীর সাহাবী বেরিয়ে পড়েছে, আল্লাহ নবীর দরবারে যেতেছে। ইতি সময়তে ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে পিছন দিয়ে ডাক দিয়েছে। স্বাভাবিক যদি আমরা বাইরে যাই কোনো কাজ কারবার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, বাচ্চারা পিছন থেকে ডাকে। যদি মোহাব্বতের বাচ্চা হয় চোখের পানি ফেলে পাটা জড়িয়ে ধরে আব্বা 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 বলে চোখের পানি ফেলে। ওই সময়তে ওই কচি কচি বাচ্চারা আল্লাহ নবী সাহাবীর কদম জড়িয়ে ধরেছে। আব্বা জান কোথায় যেতে লেগেছে? আব্বা আপনি একটুখানি দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? সেই সময় সাহাবী বলতে লাগলো, ও আমার কলিজার টুকরা সন্তান, যাও তোমরা মায়ের কাছে ফিরে যাও, যাও তোমার আম্মা জানের কাছে যাও, তোমার আম্মা জান তোমাদের বলবে বাবা, তবে শুনে রেখে দাও আমি আমার রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দিতে চলেছি। আল্লাহ নবী ডাক দিয়েছি, বাবা আমি রাসূলুল্লাহর কথাটাকে পালন করার জন্য এগিয়ে যাচ্ছি বাবা, আমাকে আটকাস না বাবা, আমাকে মোহাব্বতের জালে জড়িয়ে দিস না বাবা, আমাকে ঘরের দিকে আকৃষ্ট করিস না বাবা। ওই সময়তে ওই সাহাবীটা এমন করে বাচ্চা শিশুদের মুখেতে চুমা দিয়ে মাথাতে চুমা দিয়ে আম্মা জানের দিয়ে পাঠিয়ে দেয়। সাহাবী আবার আসতে লাগে, আব্বা আব্বা বলে আবার ছুটে ছুটে আসে, আবার জড়িয়ে ধরে। আল্লাহ নবীর সাহাবী সেই সময় বলেছিল, ওগো আমার কলিজার টুকরারা, যাও বাবা ফিরে যাও, আমি আমার রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দিতে গিয়ে চলেছি বাবা, আমাকে তোরা নিষেধ করিস না, আমাকে মায়া জালে ফেলে দিস না, যাও বাবা চলে যাও, আমি হয়তো আর ফিরে আসবো না। কি গো কথা শুনছেন তো নাকি? বাপ বেটার একটা মহব্বত থাকে না থাকে? কাজে গেলে কোথায় ইনকাম আদি করতে গেলে সেই সময় ফোন করে বিবি বলে বাচ্চার জন্য একটা কিছু নিয়ে আসবে, কি গো বলে না? আবার ছেলে বড় হয়ে গেলে বালেগ মতন হয়ে গেলে ফোনটা ধরে লি, আব্বু আমার জন্য একটা কিছু খাবার নিয়ে আসি। বাপ কি নিয়ে যাবো বল? না আব্বা আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে। কি গো অনেকের ছেলেরা বলে না, বলে আবদার করে, আব্বু আজকের ইচ্ছা হচ্ছে একটা ভালো খেলনা গাড়ি নিয়ে আসবে। বাপের মনটা তখন ভরে যায়। কি গো হয় না? হয় না? টাকা পয়সা ইনকাম করার থেকে মজা এবং প্রেম ভালোবাসা কি ছেলে যখন বাপের কাছে আবদার করে। আবার কিছু কিছু বাপ আছে 4-5টা ছেলে মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে গিয়ে ছেলেদেরকে মারে, আঘাত করে, প্রহার করে। আল্লাহ নবীর জামানাতেও এরকম ছিল। একটু এসেছে যখন কথাটা বলে দিই, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবারা বসা। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী তাকে ডাক দিলেন, বাবা এখানে এসো, এখানে এসো বাবা। আল্লাহ নবী ডেকে তাকে পাশে বসালেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ির খবর সব ঠিক আছে বাবা? তোমার শরীর ঠিক আছে? তোমার শরীর ঠিক আছে? তুমি ঠিক আছো বাবা? এই সব কথাগুলো জিজ্ঞাসা করছেন। বারে বারে ওই বাচ্চাটার মাথায় হাত দিচ্ছেন, শরীরে হাত দিচ্ছেন। একজন সাহাবী রেগে আগুন। হুজুর বাচ্চা নিয়ে কিরকম আদর করছে দেখো, আমার ঘরে 12টা বাচ্চা, আমি কোনোদিন আদর করি না, হুজুর কিরকম আদর করছে। আল্লাহ নবীর সাহাবী মনে মনে ফুটছে যে নবীর কাছে এই কথাটা একটুখানি বলবো, কিন্তু আল্লাহর নবীর সামনে সাহাবারা কথা বলতে সাহস পেতেন না। কোটি 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 টাকা, আরব খারব টাকার মালিক আমার রাসূলুল্লাহর দরবারে বসে থাকতেন, আল্লাহ নবীর সামনে কথা বলাটাকে বেয়াদবি মনে করতেন। তাই রাসূলুল্লাহর সাথে কথা বলতেন না। বেশি যদি কথা বলতে হয় তো আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক আল্লাহ নবীর সামনে একটু কথা বলতেন। আর সব সাহাবারা কথা বলতে সাহস পেতেন না। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করছে, আমার রাসূলকে এক্ষুনি বলি যে হুজুর আমার ঘরে 12টা বাচ্চা,
আমি একবারও তাকে উহা বলে আদর করি না, ভালোই লাগে না। আর আপনি একটা বাচ্চাটাকে পেয়ে কাছে নিয়ে তার মাথায় তার গায়ে কত সুন্দর করে হাত বুলাচ্ছেন, এই কথাটা বলবেন বলবেন আশা করছেন। ইতিমধ্যে ওই বাচ্চাটা চলে গেল। এই সাহাবীর মুখের আকৃতিটাকে দেখে আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন, ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন, মুখের আকৃতিটাকে দেখে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, বাবা আব্দুল্লাহ এদিকে শোনো, তোমার মুখে কিছু একটা কথা আছে, বলো বাবা বলো, বলো বাবা। আল্লাহ নবী ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না, আমি একটা কথা বলবো বলে তখন থেকে আবেগ নিচ্ছি কিন্তু বলার মতন সাহস পাচ্ছি না, বলো বাবা। হুজুর আপনি বাচ্চাকে কত আদর করেন, আপনি বাচ্চাদেরকে কত ভালোবাসেন, মহব্বত করেন, আপনার পাশে একটা বাচ্চাকে নিয়ে আপনি কত আদর করলেন। হুজুর আমার বাড়িতে আমার নিজের 12টা ছেলে আছে, হাদিসের মধ্যে আছে 12টা বাচ্চা। হুজুর আমার বাচ্চাদেরকে কোনোদিন আমি গায়ে মাথায় কোনোদিন কোলেও নিইনি। আল্লাহ নবী সেই সময় বললেন, বাবা তোমার মধ্যে মহব্বত নেই তাই তুমি বাচ্চাদেরকে ভালোবাসোনি, তোমার মধ্যে মহব্বত যদি থাকতো তোমার বাচ্চাদেরকে তুমি ভালোবাসতে, খাবার কিনে দিতে, খবর নিতে। বাবা তোমার মধ্যে দয়া মায়া বলে কিছু নেই। আল্লাহ নবী শিখিয়ে দিলেন, বাবা এই যে বাচ্চাটাকে নিয়ে আমি আদর করলাম এটা কিছু কিছু সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেন? আমার সাহাবারা যাতে নিজের বিবি নিজের বাচ্চাদেরকে প্রাধান্য দেয়, ভালোবাসে, প্যার করে, ওই জন্য আমি বাচ্চাকে দিয়ে সাহাবাদের ট্রেনিং দিয়ে দিলাম। আমার রাসূলুল্লাহর ট্রেনিং ছিল, কেননা আমার রাসূল যা করেছে ইতিহাস তৈরি হয়ে গেছে। আমার রাসূল যা করেছে উম্মত তাই করবে, কথা ঠিক না ভুল বলছি? আমার হাবিব যা করেছে উম্মত তাই করবে। আর হাবিবুল্লাহর উম্মতরা যদি রাসূলুল্লাহ যা করেছে সেটা করবে না, এটা যদি তারা মনে করে তাহলে তাদের কপালে দুঃখ রয়েছে। কথা শুনছেন বা? তাদের কপালে বিশাল ধরনের দুঃখ রয়েছে। তাহলে আজকের ইমানি মাহফিলে বসেছি আমরা, অঙ্গীকারবদ্ধ হই ইনশাআল্লাহ আমার রাসূল যে রাস্তায় চলেছে, যে কাজ করতে বলেছে সেই কাজ বা সেই রাস্তায় চলবো। বলুন না ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা।